ভবিষ্যতের জন্য কে না চায় টাকা জমাতে, আর সেই জমানো টাকায় যদি বেশি লাভ মেলে, অর্থাৎ 5 থেকে 6 বছরে যদি এই জমানো টাকা দ্বিগুণ হয়, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, আপনি যদি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান, তাহলে এখনই ভালো সময় আপনার সঞ্চয় করার। কারণ ব্যাংকগুলোতে টাকা জমা রাখলে এখন যে পরিমাণ লাভ মিলছে, ভবিষ্যতে তা মিলবে কিনা সেটা এখনই বলা যাবে না। তবে গ্রাহক হিসাবে আপনাকে একটু খোঁজখবর নিতে হবে। কোন ব্যাংকে টাকা জমা রাখবেন, তার আর্থিক অবস্থা কেমন, এবং সর্বোপরি ব্যাংকটি কেমন চলছে, এই সব বিষয় জানার পরেই আপনি টাকা রাখবেন। ব্যাংকে টাকা রাখা কমিয়ে দিয়েছে মানুষ। এতে সার্বিক ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধিতে ভাটা পড়েছে। সঞ্চয়পত্রের চেয়ে আমানতের সুদের হার তুলনামূলক অনেক কম হওয়ায় আমানতের প্রবৃদ্ধি অনেক কমে গেছে। এদিকে আমানতের পাশাপাশি ঋণের প্রবৃদ্ধিও বেশ কমেছে, যেটা আমরা জানতে পারি ব্যাংকগুলোর এডি রেশিও দেখে। এখন প্রশ্ন হলো, আপনি কি দেখে ব্যাংক যাচাই করবেন? এখানে 2টি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার টাকা জমা রাখার ক্ষেত্রে গ্রাহক হিসাবে আপনার দেখা উচিত ব্যাংকের রেটিং কেমন, খেলাপি ঋণ কত, আর ব্যাংকটি কারা পরিচালনা করছে, ব্যবস্থাপনায় কারা রয়েছেন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে ওই ব্যাংকটির ভাবমূর্তি কেমন, এটাও আপনাকে বিবেচনা করতে হবে। শুধুমাত্র সুদের হার দেখে ব্যাংক বিবেচনা করা আপনার জন্য বোকামি হবে। আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যে ব্যাংকটি চুজ করবেন বা যে ব্যাংকটি আপনি পছন্দ করবেন, এই ব্যাংকটি পুরাতন নাকি নতুন। অর্থাৎ পুরাতন ব্যাংকগুলো নিজেদেরকে প্রমাণ দিয়েই এখন পর্যন্ত টিকে আছে এবং এই ব্যাংকগুলোর কনফিডেন্স অনেক বেশি হয়ে থাকে। এবার আসা যাক, কোন ব্যাংকের মানি ডাবল প্রোগ্রাম কত বছরে এবং কোন ব্যাংক কী ধরনের মানি ডাবল প্রোগ্রাম নিয়ে তাদের বিজনেস করছে, এই বিষয়টা আমরা এখন জেনে নিব। প্রথমেই আসি পদ্মা ব্যাংকের কথায়। ফার্মার্স ব্যাংকের নাম বদলে পদ্মা ব্যাংক হয়েছে। এই পদ্মা ব্যাংকে দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্পে প্রাথমিক জমা 5.5 বছরেই দ্বিগুণ হবে। অর্থাৎ 12.5% হারে বা 12.5%-এরও বেশি সুদ দেবে এই ব্যাংক। কেউ 10 লাখ টাকা জমা রাখলে 5 বছর 6 মাস পরেই ওই ব্যাংক গ্রাহককে দেবে 20 লাখ টাকা ফেরত। যদিও এর আগে ব্যাংকটিতে জমা রেখে বিপদে পড়েছিল বেশ কিছু গ্রাহক, তবে এখন সেই পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। সুতরাং এটা বলাই যায়, আপনি যদি পদ্মা ব্যাংকে টাকা মানি ডাবল প্রোগ্রামে জমা রাখেন, তবে মাত্র 5.5 বছরেই আপনার টাকা দ্বিগুণ হবে। এবার আসা যাক মধুমতি ব্যাংকের কথায়। মধুমতি ব্যাংক 5 বছর 10 মাসে দ্বিগুণ টাকা দেবে এবং 9 বছরে আপনাকে দেবে 3 গুণ টাকা ফেরত। অর্থাৎ আপনি যদি 5 বছর 10 মাস মধুমতি ব্যাংকে টাকা জমা রাখেন, তবে আপনার টাকা দ্বিগুণ হবে এবং 9 বছর রাখলে তা হবে 3 গুণ। এতে সুদের হার পড়েছে 12.75%-এর মতো এবং 9 বছর আনতে সেটিতে প্রায় 12.98%। এখন আপনারাই বিবেচনা করুন, আপনি মানি ডাবল প্রোগ্রামের জন্য রাখবেন নাকি মানি ট্রিপলের জন্য রাখবেন মধুমতি ব্যাংকে। এর পরের ব্যাংকটি হলো এনআরবি গ্লোবাল ব্যাংক। এনআরবি গ্লোবাল ব্যাংক যে সুদ দেওয়া হচ্ছে, তাতে মাত্র 5 বছরেই প্রাথমিক জমা দ্বিগুণ হবে। এছাড়াও ব্যাংকটি 1 বছর থেকে 3 বছরের মেয়াদি আমানত প্রকল্পের ক্ষেত্রেও প্রতি 1 লাখে মাসে 1000 টাকা সুদ দেওয়ার ঘোষণা দিয়েছে। এরপরে আসা যাক এনআরবি গ্লোবাল ব্যাংকের কথা। এনআরবি গ্লোবাল ব্যাংক যে সুদ দেওয়া হচ্ছে, তাতে মাত্র 5.5 বছরেই আপনার প্রাথমিক জমা দ্বিগুণ হবে। এছাড়া ব্যাংকটি 1 বছর থেকে 3 বছর মেয়াদি আমানত প্রকল্পের ক্ষেত্রেও প্রতি 1 লাখে মাসে 1000 টাকা করে সুদ দেওয়ার ঘোষণা করেছে। সুতরাং আপনারা এই বিষয়টিও বিবেচনা করতে পারেন। এরপরে আসা যাক ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে। ইউনিয়ন ব্যাংকে দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্পে প্রাথমিক জমা 6 বছরে দ্বিগুণ হবে। এখানে সুদের হার ধরা হয়েছে 12.5%-এর কাছাকাছি। এছাড়া 3 বছর মেয়াদী মাসিক সঞ্চয়পত্র প্রকল্পে ব্যাংকটি 12% সুদ ঘোষণা করেছে। এরপরে আসা যাক সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ক্ষেত্রে। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক 7 বছরে আপনার প্রাথমিক জমা দ্বিগুণ করে দেবে। এরপরে আমরা আসি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে। এনআরবি কমার্শিয়াল ব্যাংক
6 বছর 6 মাসে আপনার প্রাথমিক জমা দ্বিগুণ করে দেবে। এরপরে আসা যাক মিডল্যান্ড ব্যাংকের ক্ষেত্রে। মিডল্যান্ড ব্যাংক 6 বছর 10 মাসে আপনার টাকা দ্বিগুণ করে দেবে, অর্থাৎ 6 বছর 10 মাসে দ্বিগুণ হবে আপনার প্রাথমিক জমার পরিমাণ। এরপরে আসা যাক ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে। দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্পে 6 বছরেই প্রাথমিক জমা দ্বিগুণ হবে। এরপরে আসা যাক স্ট্যান্ড ব্যাংকের ক্ষেত্রে। দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্পে স্ট্যান্ড ব্যাংকও 6 বছরে আপনার প্রাথমিক জমা দ্বিগুণ করে দেবে। ঠিক একইভাবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ক্ষেত্রেও আপনার প্রাথমিক জমা মাত্র 6 বছরেই দ্বিগুণ হবে। এরপরে আসা যাক প্রিমিয়ার ব্যাংকের ক্ষেত্রে। প্রিমিয়ার ব্যাংকে 6 বছর 6 মাসে আপনার প্রাথমিক জমা দ্বিগুণ হবে। এরপরে আমরা আসি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে মাত্র 8 বছর 11 মাসে আপনার প্রাথমিক জমা দ্বিগুণ হবে। এরপরে আসি এবি ব্যাংকে। এবি ব্যাংকে 6 বছর 5 মাসে আপনার প্রাথমিক জমা দ্বিগুণ হবে। এরপরে এক্সিম ব্যাংকের কথা শুরু করি। এক্সিম ব্যাংকে 6 বছরে দ্বিগুণ হবে এবং 11 বছরে 3 গুণ হবে আপনার প্রাথমিক জমার পরিমাণ। এরপরে আসা যাক আইএফআইসি ব্যাংকে। আইএফআইসি ব্যাংকে আপনার 7 বছর 6 মাসে আপনার প্রাথমিক জমা দ্বিগুণ হবে। এরপরে ঢাকা ব্যাংকের কথায় ধরি। ঢাকা ব্যাংকে 8 বছরে আপনার প্রাথমিক জমা দ্বিগুণ হবে। এরপরে ইউসিবিএল এ 8 বছর 5 মাসে আপনার প্রাথমিক জমা দ্বিগুণ হবে। ব্র্যাক ব্যাংকে 8 বছর 11 মাসে আপনার প্রাথমিক জমা দ্বিগুণ হবে। এবং সবশেষে সিটি ব্যাংকে 9 বছরে আপনার প্রাথমিক জমা দ্বিগুণ হবে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী ব্যাংকিং খাতে 2012 সালে আমানতের প্রবৃদ্ধি হয় প্রায় 20%। 2013 সালে তা নেমে আসে 15.99%। 2014 সালে প্রবৃদ্ধি আরও কমে 13.45% দাঁড়ায়। 2015 সালে দাঁড়ায় 13.08%। 2016 সালে দাঁড়ায় 12.78%। 2017 সালে দাঁড়ায় 10.22% এবং গত বছর তা সর্বনিম্ন 9.05% নেমে আসে। আমানতের প্রবৃদ্ধি বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, বিগত বছরের তুলনায় এই বছরে কি পরিমাণ আমানত বেশি বৃদ্ধি পেয়েছে। এখন আসা যাক মানি ডাবল বা মানি ট্রিপল প্রোগ্রাম বিষয়ক কিছু জিজ্ঞাসা নিয়ে। অর্থাৎ আপনাদের মনে কিছু প্রশ্ন হয়তোবা থেকে যেতে পারে, যেগুলোর উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। প্রথম যে প্রশ্ন, যে গ্রাহককে নিজের নামে খুলতে হবে নাকি প্রতিষ্ঠানের নামেও খুলতে পারে, এর উত্তর হচ্ছে গ্রাহক নিজের নামে অথবা যৌথ নামে অথবা প্রতিষ্ঠানের নামেও এই ধরনের প্রকল্প বা এই ধরনের বিনিয়োগ করে থাকেন বা করতে পারেন। এরপরে প্রশ্ন, প্রকল্পের মেয়াদ কতদিন হয়ে থাকে? আমরা সাধারণত দেখতে পাই প্রকল্পের মেয়াদ কমপক্ষে 5 বছর এবং সর্বোচ্চ 12 থেকে 15 বছর, অর্থাৎ 5 থেকে 15 বছরের মধ্যেই হয়ে থাকে এই বিনিয়োগের মেয়াদ। এরপরে আপনি মেয়াদান্তে যদি নগদায়ন করেন, সেই ক্ষেত্রে কিভাবে? কোনো গ্রাহক মেয়াদান্তে জমাকৃত অর্থের দ্বিগুণ টাকা পাবেন যদি আপনি মানি ডাবল প্রোগ্রামে রাখেন, আর মানি ট্রিপল প্রোগ্রামের জন্য যদি আপনি রাখেন। এরপরের প্রশ্ন, মেয়াদ পূর্ব নগদায়নের ক্ষেত্রে কি হবে? মেয়াদ পূর্তির পূর্বে কোনো আমানতকারী টাকা উত্তোলন করতে চাইলে সর্বনিম্ন মুনাফা হারে জমাকৃত টাকার অর্থের উপর মুনাফা পাবেন। এরপরের প্রশ্ন, মেয়াদ উত্তর নগদায়নের ক্ষেত্রে কি হবে? এর উত্তর হচ্ছে, প্রকল্প মেয়াদ উত্তীর্ণের তারিখে নগদায়ন করা না হলে আপনি যদি পরে নগদায়ন করেন, সেক্ষেত্রে কম বেশি আরও একটু বেশি মুনাফা আপনি পাবেন। নর্মালি আমরা এই ধরনের প্র্যাকটিসই ব্যাংকগুলোতে দেখি। এরপরের প্রশ্ন, গ্রাহকের মৃত্যু হলে সেক্ষেত্রে কিভাবে নগদায়ন করতে হবে? এটা ব্যাংক ভেদে ভিন্ন হয়ে থাকে, তবে আমানতকারীর মৃত্যু হলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নমিনি অথবা উত্তরাধিকারীকে প্রচলিত আইন অনুযায়ী হিসাবের প্রাপ্য টাকা প্রদান করা হয়। এরপরের প্রশ্ন, কোথা থেকে টাকা তুলবেন? যে শাখা বা অফিসে এই হিসাব আপনি খুলবেন, সেই শাখায় গিয়েই আপনি যোগাযোগ করবেন। এরপরের প্রশ্ন, আমানতকারী জমাকৃত টাকা অথবা নগদ মূল্যের বিপরীতে ব্যাংক ঋণ পাবেন কিনা? এক্ষেত্রে আপনি আপনার জমাকৃত টাকার উপরে ঋণ পাবেন কিনা এটা ব্যাংক ভেদে ভিন্ন হয়ে থাকে।
অর্থাৎ কিছু ব্যাংক আপনাকে ঋণ দিতে পারে, আবার কিছু ব্যাংক আপনাকে ঋণ দেবে না। এটা ব্যাংকের পলিসি অনুযায়ী নির্ভর করবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেয়াদ পূর্তির পরে আমি যখন মানি ডাবল বা মানি ট্রিপল প্রোগ্রাম থেকে 3 গুণ বা দ্বিগুণ টাকা নিতে যাব, সেই ক্ষেত্রে কি আমি পুরো টাকাটাই পাবো? না। আপনি যখন মানি ডাবল বা মানি ট্রিপল প্রোগ্রামে আপনার টাকাটা তুলতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আরোপিত সকল প্রকার কর, ডিউটি বা সারচার্জ এগুলো বহন করতে হবে। অর্থাৎ আপনাকে আপনার প্রফিটের উপরে সরকারকে একটা চার্জ প্রদান করতে হবে এবং আপনার টাকা সংরক্ষণের জন্য আপনাকে একটা পরিমাণ ট্যাক্স দিতে হবে। এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আলাদা একটি ভিডিও তৈরি করব। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে আপনারা কিছু বিষয় জানতে পেরেছেন যা হয়তোবা আপনারা আগে জানেননি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।